তুমি গুরু আমার পাশা মারে সাঙ্গে উঠাইবা, তোমাকে তাও ডাকতে হইব হৃদয় ভরে, ওই ডাকা আনোয়ার সরকার ডাকতো না। এই কোরআনে বলছে আদবে ইনসান আর বেয়াদবে শয়তান। আমি তোমাকে শয়তান বলে আমার মুখটা অপবিত্র করব না। আদবে ইনসান বেয়াদবে শয়তান। আগে শালা কিছু কিছু শিষ্য আছে, হ্যাঁ, এরা 3 হরফ শিখে কয় বিনের সাইজি কি জানে, সব জানা আমরাই জানি। ও শালা গো বিরুদ্ধে আমি কই, তোমরা আগে শিষ্য হও। শিষ্য কাহাকে বলে? খালি মালি কইও গালি দিচ্ছে, আবার বাবা মা তুলেও গালি দিচ্ছে না বাবা? তবে যদি এই গুরু শিষ্য পালা বাদ দিয়া যদি অন্য কোনো পালা হইতো, তাহলে এই কথাগুলো বলানের ঔষধ আমি অক্ষরে অক্ষরে আপনারে দিতাম। এই ভক্ত, আমি বলতে চাই, গুরু যদি হয় বেশ্যার নন্দন, ভক্তের জন্য গুরু পতিত পবন। কিন্তু একজনের কাছে মুড়ি ধোয়া কি বুঝলা, আর এক জায়গায় গেলা। এই ভক্ত না, এই ভক্ত নামে কলঙ্ক, শিষ্য নামেই হচ্ছে জারস। তো বন্ধুরা, সাধুগুরুর আগমন, বাবা সাধু সেবা, ভাব গান, কবি গান, বিচার বাউল গান সব জায়গায় হয় না বাবা। স্থানকাল পাত্র অনুসারে ব্যবস্থা নিতে হয় বাবা। এটা স্কুল মাঠ তো, যাই হোক, হ্যাঁ, চেষ্টা করব। তার গাওয়া তাই গাবে, সাইজির গাওয়া সাইজি গাবে, আমারও তো শুধু একটু মুখ মিলাম। স্থানকাল পাত্র নিয়ে ব্যবস্থা করতে হয়। তবে আমার শিষ্যকে আমি একটু পরীক্ষা করছিলাম, আমি কোনো প্রশ্ন করি নাই। আমি প্রশ্ন করব এমন বোকা গুরু আনোয়ার সরকার না। আর তোমাকে আমি রাস্তা দেখানোর জন্য একটা গানও গাইছিলাম। আর আমার বাজান বিনাজ সাইজিকে স্মরণ করে একটা কথা বলছিলাম যে রুমি সরকার, তুমি এইভাবে গান করবা আমার সাথে, তুমি এমন ভাবে গান করবা আমার সাথে যাতে তুমি আমার থেকে কিছু নিতে পারো। আমি পথ দেখে দিছিলাম যে যেমন বিনাজ সাইজির 100 জন মুরিদান আছে, ভক্ত আছে। কাকদেশে 10 তলা বাড়ি, কাকদেশে 5 তলা বাড়ি, কেউ থাকে কুড়ের ঘরে, কেউ দুধ ভাত খায়, কেউ না খায় থাকে। আমি বলছিলাম তুমি দয়াল পাশামারে সাঙ্গে উঠাইবা, তবু তোমার নাম হৃদয় ভরে নিতে হবে, ও ঠেকা আমার নাই। আমি কিন্তু তোমার পথ দেখাইছি, তে পথ দেখানোর পর তুমি জো পায়া আমারে কিছু কথা কইসাও। হ্যাঁ, তবে কথা কইসাও, আমি আল্লাহর হস্তে খুশি হয়েছি। আরো খুশি হয়েছে কিছু অজ্ঞান পাবলিক। এই অজ্ঞান পাবলিক কইব বাবা সেরিও কম না রে, আনোয়ার সরকারকে ধমক দেয়। এই আসতে ভাত খাও, তার ভাত আর চেনো না? হ্যাঁ, শিষ্য হইছ তুমি, গুরু চেনো না? এই আমি বলছিলাম সূরা ফাত্তা আয়াত নাম্বার 10, আল্লাহ বললো বন্ধু বলে দাও যারা তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো, তারা আমি আল্লাহ আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো। তাই তো লালন সাইজি বলছে, যিনি মুর্শিদ তিনি রাসূল, সে খোদাও সে হয়। এ কথা লালনে কয় না, কোরআনে কয়। যার 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 মুর্শিদের সাথে একবার দর্শন হয়ে গেছে রে, তার আল্লাহর সাথে দর্শন হওয়ার আর কোনো প্রয়োজনই নাই। তুমি ভাত খাও, তার ভাত আর চেনো না? মুর্শিদ ধরছো, মুর্শিদ ভজন কি তুমি বোঝো না? তোমাকে মতন 1300 ভক্ত কারণে এখন গুরুকে গলার দড়ি। হ্যাঁ, এইগুলো ভক্তর কারণে এই তরিকার কোনোদিন কল্যাণ হইব না। এই তুমি আমারে বলছো, আমি বলছিলাম কোরআন থেকে মুরিদ মানে মরা, বায়াত মানে বিক্রি। কয় আনোয়ার সরকার তুমি গুরু, মুরিদ মানে মরা, এটা মিথ্যা কথা। কে কয় তুমি এখনো মরনি? আসতে কই আমি তাজা মানুষ ফালায় ফালায় গান করি, আমি বললাম কই বায়াত মানে বিক্রি, আমার বলতে কিছু না, এখানে গান গাবো, টাকা নেবো কেন? হ্যাঁ, মুরিদ মানে মরা, আমি মইরা গেছি, কই মরছি? কই আমি তাজা মানুষ। তাজা মানুষ আপনি দাঁড়িয়ে থেকে গান করছেন, বললেন কই? তো মরাটা কি এটা আগে তোমার বুঝতে হইব। তুমি তো কেবল আমার ক্লাসে ভর্তি হইলা, তোমার আমি দেবো কি? তুমি চাও তোমার, আমি বলছি তুমি একটা চাইলে আমি তোমার 50টা দেবো। আজকে আদ্যশক্তি মহামায়া, স্থল প্রভাত সাধক সিদ্ধির দেশ কোনটা, আমি তোমার সেই দেশে নিয়ে যাবো। সাধন তোমার হাতত দেবো, আমি দেখাই দেবো না, তোমার হাতত দিয়ে দেবো। সাধন ভজন কাহাকে কর? ওই বাকি গান আনোয়ার সরকার করে নাই, বাংলাদেশের রশিদ সরকার করে নাই। আগে তোমার আদব কায়দা ঠিক করো। এই কোরআনে বলছে আদবে ইনসান আর বেয়াদবে শয়তান।
আমি তোমাকে শয়তান বলে আমার মুখটা অপবিত্র করব না। আদবে ইনসান বেদবে শয়তান। আগে শালা কিছু কিছু শিষ্য আছে, হ্যাঁ, এরা 3 হরফ শিখে কয় বিনের সাইজে কি জানে, সব জানা আমরাই জানি। ও শালা গো বিরুদ্ধে আমি কই, তোমরা আগে শিষ্য হও। শিষ্য কাহাকে বলে? আগে আমার গান শোনে, এই গানটাই তোর 4 পুরুষের খবর হইব। ওরে শিষ্য তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, ওরে তোর আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি, ওরে প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর, আরে গুরুর ভাব বুঝে নাও আগে। লিটন কই গেছে বাবা? লিটন কই গেছে? লিটন ভাই কই গেছে? আমি গান গামু কাকুক নিয়ে আমার সাইজির বেটাকে এখানে থুয়ে, লিটনও নাই ফরিদও নাই, ফরিদ আছে। যাক আস্তে। এই আনোয়ার সরকার একদিন পৃথিবীতে থাকবে না, তবে আনোয়ার সরকারের কথাগুলো মনে হইব। বাংলাদেশে আমার বাবা রশিদ সরকার যেভাবে লাইটটা প্রচার করে গেছে, হ্যাঁ, আর সেতুর এই পার আমি কি রকম গাই এটা আমি বলবো না, আমার শ্রোতা দর্শক বিচার করবে, হ্যাঁ, আমার পাবলিক বিচার করবে, আমার ভক্তরা বিচার করবে। তবে আরে গালাগালি করবো না রে বাবা। আজ 32 বছর ধরে এখন ভালো বুঝে হোক আর মন্দ বুঝে হোক অনেক গালাগালি পারছে, আর হয়তো গালাগালি করবো না রে বাজার। হ্যাঁ, তবে হয়তো আমি থাকবো না, আমার কথাগুলো মনে হইব বহুত গালাগালি করছে, আর জীবনে করবো না বাবু। তবে আমি কেন গালাগালি করি এটা তোরা বুঝবি না। গুরু কি ধন, গুরু মাতা, গুরু পিতা, গুরু স্বামী, গুরু দীনবন্ধু, গুরু দীননাথ, গুরু পতিত পাবন। যার গুরু সহায় সম্বল হয় এই পৃথিবীতে, তার সহায় সম্বলের আর কোনো প্রয়োজন নেই। তুমি আমার গানটা শোনো। ও তোর আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি, প্রেম সোহাগে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও। ওরে ভাব বুঝে নাও আগে গুরুর ভাব বুঝে নাও। আরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সেজদা, যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। ওরে বেসে মাথা কেউ বেসো না মরণেরই আগে, ভোলা মন মনরে বেসে মাথা কেউ বেসো না মরণেরই আগে। ওরে দুদাল বান্দা কোলে মাসে, দুদাল বান্দা কোলে মাসে। শুনো, অনেক শালা শিষ্য আছে তোর মতো, আস্তে এরা একজনের কাছে মুরিদ হয়ে এরা আরেকজনের কাছে মুরিদ হয়, আছে না এরকম? এই ভক্ত আমি বলতে চাই, গুরু যদি হয় ব্যাসার নন্দন, ভক্তের জন্য গুরু পতিত পবন। কিন্তু একজনের কাছে মুরিদ হয়ে কি বুঝলা, আরেক জায়গায় দিলা, এই ভক্ত না, এই ভক্ত নামে কলঙ্ক, শিষ্য নামেই হচ্ছে জারস। আরে আদব কায়দা বিবেক, আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, প্রেম সোহাগে বিশ্বাস ভক্তি, ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও। আরে ভাব বুঝে নাও আগে গুরু ভাব বুঝে নাও আগে। ওরে ধরলে মুর্শিদ পাবি খোদা, নয়নে আইকো সদা, আদবে করো সেজদা, যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে, আরে যারে ভালো লাগে। ওরে বেসে মাথা কেউ বেচো না মরণেরই আগে, লুভি মন মনরে বেসে মাথা কেউ বেচো না মরণেরই আগে। আরে দুদল বান্দা কোলে মাসো, দুদল বান্দা কোলে মাসো, আরে দুদল বান্দা কোলে মাসোর বিচার হবে, গুরু থেকে ভাব বুঝে নেওয়া আগে গুরু ভাব বুঝে নেওয়া। ওরে আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি, প্রেম সোহাগে বিশ্বাস ভক্তি, ভাব বুঝে নেওয়া আগে গুরু ভাব বুঝে নেওয়া আগে। এই ভাব বুঝে নেওয়া আগে গুরু ভাব বুঝে নেওয়া আগে। এই গান সবার জন্য না বাবা, এই গান শোনার মানুষ আলাদা। তবে আমি যুবক ছেলেপেলে যারা এখন জেনারেশন আর যারা আছেন, আমি তাদের কাছে বলবো তাদের বেশি বেশি গানটা শোনা দরকার। গেলে গুরু শিষ্যের বাড়ি, আরে মেলন হলে স্বামী স্ত্রী। এই লিটন মিয়া
গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানা রোগে আরে ধরবে নানা রোগে আরে ধরবে নানা রোগে আরে ধরবে নানা রোগে দেখবেন অনেকগুলো ভক্ত আছে অনেকগুলো শিষ্য আছে গুরু বাড়িতে গেলে গুরু থই বাইরে খাঙ্গা ঘরত ওই শালায় বউনে পাকা ঘরের দরজা দেয় আমি ওকে ভক্ত কই না ওকে শুয়ারের ঘাটে নাম দিচ্ছি ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি আরে মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানা রোগে আরে ধরবে নানা রোগে আরে ধরবে নানা রোগে আরে ধরবে নানা রোগে ওরে পীরের আগে ঘুমাইও না পীর যদি রই জেগে লুহিব না মন রে পীরের আগে ঘুমাইও না পীর যদি রই জেগে তোর হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে নেওয়া গুরু ভাব বুঝে নেওয়া ওরে আদব কায়দা দেবে বুদ্ধি আদব মানে দেবে বুদ্ধি দেখছো হাতে বিশ্বাস ভাব বুঝে নেওয়া গুরু ভাব বুঝে নেওয়া এ ভাব বুঝে নেওয়া গুরু ভাব বুঝে নেওয়া বাবা আমার বাজার রশিদ সরকার কইছিল আনোয়ার যার সাথে যার ভাব তার পাছাটা দেখলো না আর যে যাহারে ভালোবাসে তার মতো তাই হয়ে যায় আমি গান গাইলে আমার ছেলে পেলে কয় বাবা আপনি গান গাইলে দূর থেকে মনে হয় দাদা নিজেই গান গায় হ্যাঁ এই ভাবটা গুরুর লগে রাখতে হইব গুরু রূপে রূপ মিশাইতে চাও ওই চলমন সামনে বাড়ি দেখবি রসের রূপ মঞ্জরি যারে দেখলে জীব হয় বলি হারি পূর্ণ হবে তোর মনের বাসা যদি গুরু রূপে রূপ মিশাইতে চাও অরুণরাগ সাধনার বলে স্থান পাবি নৃত্য বলে দুগ্ধ আর জলে যদি মিশে যায় তোর আদম কায়দা বিবেক বুদ্ধি আদম কায়দা বিবেক বুদ্ধি বিশ্বভক্তি বিশ্বকে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া ওরে আদম কায়দা বিবেক বুদ্ধি আদম কায়দা বিবেক বুদ্ধি বিশ্বকে বিশ্বভক্তি ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া আগে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি এই রুমি আমি তোমার গালাগালি করি তুমি রাগ করো এইটাই তো তোমার পরীক্ষা এটাই তো গুরুর প্রথম সবক এই এটাই তো গুরু গো প্রথম সবক রে তুমি তো আমার সবকে ধরা গেছাও এটা রাগ না এটা অনুরাগ যার মধ্যে অনুরাগ নাই নবীর উম্মত না যার মধ্যে অনুরাগ নাই হচ্ছে আবু জেহেল ওরে গেলে গুরু শিষ্যের বাড়ি বাবা মিলন হলে স্বামী স্ত্রী আরে শুকাবে তোর দেহ তোরই ধরবে নানা রোগে আরে ধরবে নানা রোগে আরে ধরবে নানা রোগে আরে ধরবে নানা রোগে ওরে পীরের আগে ঘুমায়ও না পীর যদি রই জেগে ভুলনা মনে মন রে পীরের আগে ঘুমায়ও না পীর যদি রই জেগে তোর হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম হবে হালাল বস্তু হারাম হবে খাইলে খানা গুরুর আগে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া ওরে আদম কায়দা দেবে বুদ্ধি আদম কায়দা দেবে বুদ্ধি দেখছো হাতে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া আগে ভাব বুঝে নেওয়া আগে গুরুর ভাব বুঝে নেওয়া আগে এই রুবি আমার সাইজির যারা ভক্ত আছে আমি তাদের বলবো আরে ইশারাতে বুঝে নিও আরে কি ধন গুরু রতি দিও এসে তো এই বাংলাদেশের রশিদ সরকার আর আনোয়ার সরকারের মুখ খারাপ কিন্তু কারো নাই কিন্তু আমাকে মুখ খারাপ কিন্তু আমাকে পাশা খারাপ না এই শোন হ্যাঁ আমি যে গানটা গাইলাম আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সোহাগে গুরুর ভাব বুঝে নেওয়াগে যার সাথে ভাব নাই তার সাথে প্রীতি হয় তুমি ভাবে করলে না কি লাগে প্রীতি করবো আমি হ্যাঁ আসতেই তুমি আগে ভক্তিতে মুক্তি করে দাও তুমি যে ভক্তি করছো শুকনো ভক্তি ওই শুকনো ভক্তি আনোয়ার সরকার নেয় না হে আমি চাই একটা টাটকা ভক্তি নববিধা ভক্তি যে ভক্তিতে মুক্তি হয় সেটা দিয়ে আমারে ভাইয়াও আসতেই বিনাশ সাইজি আমার বাবা যান তার যদি পানি তৃষ্ণা লাগে তাই মুখে কেন বলবে লিটন কিংবা লিটনের বউ ফরিদ কিংবা ফরিদের বউকে বুঝতে হবে যে আমার সাইজি পানি তৃষ্ণা লাগছে
এই পানি তৃষ্ণা লাগতে পানির পেলা নিয়ে যা দিতে হইব। গুরু মুখে কইব মা ফরিদের বউ আমার একটু পানি দাও, ওই ভক্তর সুদা হইল, ওই ভক্ত হইল। ওই আদব কায়দা দেবে বুদ্ধি, আদব কায়দা দেবে বুদ্ধি, দেখু হাতে ভাব দুবে না লাগে গুরু, ভাব দুবে না লাগে, ভাব দুবে না লাগে গুরু, ভাব দুবে না লাগে। ওরে ঈশ্বরাতে বুঝে নিও, আরে কি ধন গুরুর অতি প্রিয়। আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে, আরে যখন যাহা লাগে, আরে যতন যাহা লাগে, আরে যতন যাহা লাগে। ওরে ঈশ্বরাতে বুঝে নিও বাবা কি ধন গুরুর অতি প্রিয়। আরে সবার আগে সইপা দিও যখন যাহা লাগে, আরে যতন যাহা লাগে, আরে যতন যাহা লাগে, আরে যতন যাহা লাগে। আরে সুশীলে কয় পার হইতে মনের আশা জাগে, লুভি মন মনে রে, সুশীলে কয় পার হইতে মনের আশা জাগে। এ তোমার প্রাণের সাইয়া প্রিয় বস্তু, প্রাণের ছায়া প্রিয় বস্তু, প্রাণের সাইয়া প্রিয় বস্তু সইপা দিও যার গুরুর হাতে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে। আদব কায়দা বিবেক বুদ্ধি, আদব কায়দা দেবে বুদ্ধি, আদব কায়দা বিবেক বুদ্ধি বিশ্বাস ভক্তি প্রেম সুহাগে ভাব বুঝে নাও আগে, গুরুর ভাব বুঝে নাও আগে, ভাব বুঝে নাও আগে গুরুর। ওরে যার যার গুরুর আগে ভাব বুঝে নাও আগে। আস্তে তাই রবি সরকার তুমি শোনো, কয় বায়াত মানে বিক্রি, কি ধন দিয়ে তুমি কিনে নিলে? এই পাগলা কয় গুরুর কাছে কিসের পল্লা আছে, পাথর কিসের আছে, নক্তি কিসের আছে? এগুলো তো আনোয়ার সরকারের বাড়ির হাঁস মুরগি সকাল বিকালে গপ্প করে নি। তুমি এগুলো কি কও? আচ্ছা সত্য কথা কও। এই গুরুর কাছে একটা পল্লা আছে, এটা হচ্ছে লাইলাহার পল্লা। লাইলাহার পল্লা হিরাক নামে দাড়ি, হিরাক নামে দাড়ি যেটা নম্বরটা, বিসমিল্লাহ নক্তি যেটা ধরে আলোক করে, চার কুলে রশি, ইমানের পাথর, আর কি দিয়ে কিনে নিলাম? এই ডল দাও। ওরে মন বিক্রি হয় মনের দরে রে, মন বিক্রি হয় মনের দরে। লাইলাহার পল্লা হিরাক নামে দাড়ি, চার কুলের রশি, বিসমিল্লাহ নক্তি, মন বিক্রি হয় মনের দরে রে। আর ইমানের পাথর দিয়ে তোমাকে ওজন করাই হয়েছে। একটা গান আছে না, মুর্শিদের দরবার ভক্তের কাবা ঘর, কে জানে কার ভাগ্যে হয়, বিশ্বাস ভক্তি থাকিলে পায় মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। হ্যাঁ, কোন সময় কোন হালে থাকে তোমার দয়ালে সালাম দিও না তারে সব সময় হয়, করো কত মুসি যার যত খুশি, তহিদ আছে বাবার সেই জায়গায়। মুর্শিদের দরবারে যায় দাঁড়াবি, নত হইয়া থাকবি, চায় তাহার হুকুমের আশায়, দিলে সেই জাজাত করিবে আদবের স্বাদ, বসিবে আদবের স্বাদ, রহমত আছে বাবার সেই জায়গায়। পীরে যখন তোমায় চায়, শিষ্য চাই ও পীরের পায়, ওজন করে তোমায় কথায় কথায়। তোমার কি দরকার জানা আছে আমার, ধৈর্য ধরে থাকো তার কথায়। আস্তে তাহলে গেল কই মরিদ মানে মরা, আমি তো তাজা মানুষ গান গাই, কই মলাম আমার সাইজি তো বসে আছে, বিনার সাইজি বসে থেকে চাও খায়, কয় সাইজি বসে তো কোথাও কয় মরলো কই? তুমি জানো না আমরা গুরুরা মরছি ভাবের মরা রে। এই ভাবের মরা যদি কেউ না মরে সে মানুষ হবে না। যার পাওয়া পশু বলে যেমন তার গতি, এই দুই পাওয়া মানুষ বলো এমনই গতি, যতক্ষণ পর্যন্ত একটা মানুষ তাই ভাবের মরা না মরছে। ভাবের মরা কে মরছে? বিনা সাইজি মরছে। ভাবের মরা কে মরছে? আমার অশী সরকার মরছে। ভাবের মরা আমরা মরছি কি করে? ওরে গুরুর হাত আছে, গুরুর হাত মইটা গেছে রে। আহা আস্তে ছোট বাবা, কেউ যদি গুরুকে থাবর মারে, গুরু ঘুরে থাবর মারে না। প্রমাণ
আবু জেহেল নবীর গালে থাবর দিছিল। আমার নবী দুই চোখের পানি ছেড়ে কয়, চাচা আপনি যে হাতে আমার গালে থাবর মারছেন, যদি আপনি আঘাত পেয়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন। স্টানটা একটা দামি স্টান ছিল। অতি সুন্দর গান এবং অতি চমৎকার কথা আমরা শুনলাম, কি বাবা? তবে এই জায়গায় একটা বিষয়ে খুব আঘাত পাইছি বাজান, সেটা হলো উনি আমার গুরু আর আমি ওনার শিষ্য। তাই তো। তবে শুধু আজকে অভিনয়ের ক্ষেত্রে যে উনি গুরু আমি শিষ্য তা নয় কিন্তু বাজান, আমি শুরুতেই বলেছিলাম বাস্তবে উনি গুরু আমি ওনার শিষ্য। তবে এই জায়গায় উনি কিছু কথা বলছে বাবা, মনে খুব আঘাত পাইছি। যেমন উনি কিছু আমারে, আমি যেহেতু ওনার শিষ্য তবে উনি আমারে বলতে পারে, তবে এই যে বলছে এখানে আমরা দুইজন শিল্পী পালা গাইতেছি, এটা একটা অভিনয়, কি বাবা? এইরকম ভাবে তো আর আমরা সব সময় থাকবো না। এখানে অভিনয় করতেছি, কয়েকটা কথা বলি করতেছি, মঞ্চ থেকে নাইমা গেলে আবার যেমন তেমনই কিন্তু থাকবো, কি বাবা? কিন্তু এই জায়গায় উনি কিছু কথা বলে গেছে, কিছু কথা কানে পড়লো, কয় তরাইব কি তোর বাপ? যদি আমার বাবাই তোর আবার পাইতো তাহলে আপনার কাছে আমি রুমি সরকার আইতাম না, কি বাবা? তাহলে তো ঘরেই বসে থাকতাম। তবে তাই আমি আপনারে বলি, আপনি গুরু গোসাই মানুষ, আপনারে উপদেশ দেওয়া বা এবং কিছু কথা বলা আমার পক্ষে ঠিক হয় না, তবুও ছোট মুখে কিছু কথা না বললেও নয় বাজান। পালার ক্ষেত্রে আপনার যেটা না বললেই নয় তাই বলবেন। আমিও আপনাকে ছোট করে কথা বলতে পারি না এবং আপনিও আমারে পারেন না। আর ব্যবহারে হচ্ছে বংশের পরিচয়, কি বাবা? এই কারণে একটা কথা বলছিলাম যে সাদা কাপড় পরলেই মনটা সাদা হয় না, চকচক করিলেই সোনা তারে কয় না, একতারাটা হাতে নিলেই বাউল হওয়া যায় না, আগে মনটা বাউল করে নেয়া। এই সাধু গুরু বসলো যারা, তাদের আবার রাগ আছে নাকি? আছে বাবা? কথা কন না কে? যারা সাধু গুরু বৈষ্ণব তাদের রাগ নাই, আমরা সাধারণ মানুষ, আমরা রাগ করলেও করতে পারি, দুই চারখানা কথা বললেও বলতে পারি, কিন্তু সাধু গুরু বৈষ্ণবরা কখনো কারো মনে আঘাত দিয়ে কথা বলে না, কি বাবা? আল্লাহ বলেছে মানুষের মনে কষ্ট দিয়া কখনো আল্লাহ রাসূলের দেখা পাওয়া যায় না। এই কথাগুলো তো আপনাদের মুখেই বলা বাজান। তাহলে আপনারা যদি, আমরা যদি ছোটখাটো মানুষেরা কিছু ভুল ত্রুটি করে যাই, সেটা আল্লাহর দরবারে ক্ষমা চাইলেও পাইতে পারি, কিন্তু আপনারা যাই না শুইলেও যদি ভুল করেন, এটা কোনোদিন কখনো ক্ষমা আল্লাহ পাক করবে না। তবে এই জায়গায় আপনার কথা শুনে একটা কথা বলি বাজান, আপনি মনে কিছু নিয়েন না। আপনি একটা কথা বলছেন যে শিষ্যরে কিছু বলা যায় না, শিষ্য হলো অবলা। আমার দাদা গুরু আব্দুর রশিদ সাহেব একটা কথা বলতো যে ভক্তি দিয়া মারে গোয়া সেরে দেয় 3 পোয়া, বের না বাবা কথাটা। উনি কয় শিষ্য অবলা, কিছু কম যাইব না। আবার ঠেস মাইরা প্রথমে দুই খানা প্রশ্ন করছে, আবার শালি মালি কয়েও গালি দিচ্ছে, আবার বাবা মা তুলেও গালি দিচ্ছে না বাবা? তবে বাজান আপনার কপালটা আজকে খুব ভালো যে পালাটা দিয়েছে গুরু শিষ্য। আপনি যদি আজকে আমার ওই দোতরা দিয়েও বাড়ি মারেন, তাও আমি রুমি সরকার কিছু কমু না, তার কারণ আমি আপনার সন্তান। পালাটা এমনই। তবে যদি এই গুরু শিষ্য পালা বাদ দিয়া যদি অন্য কোনো পালা হইতো, তাহলে এই কথাগুলো বলানের ঔষধ আমি অক্ষরে অক্ষরে আপনারে দিতাম। কথার সময় মুখটা ওলাস না বাবা, গানের সময়টা ওলাস।
উচ্চস্বরে আমার বলা সম্ভব নয়। যদি অন্য পালা হইতো কোন রোগের কোন ঔষধ এটা রুমি সরকারের কাছেও আছে। এই সেতুর এপারে আপনার মতো বয়াতি বাংলাদেশ এই সেতুর এপারে আর নাই। কিন্তু আমি সেই গায়কেরই একজন ছাত্রী এবং শিষ্য। বাঘের পেট থেকে কিন্তু বাঘে জন্ম নেয় বাজান, কখনো বিড়াল জন্ম হয় না। তাই আপনি এই পালাটা নিয়ে বাইসে গেলেন, নইলে অন্য পালা হইতে বাজান আপনারা যে কি করতাম। রং দেখছেন কিন্তু রঙের ডিব্বা দেখেন নাই। রঙের ডিব্বাও যদি দেখে থাকেন আজকে নতুন কইরা আপনার রঙের কারখানা দেখাইতেন। কিন্তু ভাগ্যটা আপনার ভালো, তাই বাইসে গেলেন। তবে তাই পালার ক্ষেত্রে যেটা না বললেই নয়, সেটাই আপনি আমারে বলবেন। বাজান আমি আপনার সন্তান, আপনি আমাকে তৈরি করছেন, কইরা যদি আপনি এসব কথা বলেন মানুষে কি বলবো? তাই বাবা আপনি আর এসব কইরেন না বাবা, আমার মনে খুব আঘাত লাগে। তবে আমারে দুইটা প্রশ্ন করছে, কয় আমার শিষ্য খুব পাইকে গেছে। তো যার গুরু পাকা তার শিষ্য কি কাছাই থাকবো নি? তবে একটা কথা বলি, পথে ঘাটে গুরু অনেক মেলে রে বাবা, শিষ্য মেলা বড় দায়। তবে আপনার যাই না থাকা উচিত, আমাদের মতো শিষ্য না থাকলে আপনাদের গুরু বলে ডাকবো কে? ডাকার কেউ আছে? এই যে এই জায়গায় বলি, এই ওয়ার্ডের মেম্বার চেয়ারম্যান আছে কি বাবা, যদি তার জনতা যদি তার ভোটার না থাকে তাহলে সে মেম্বার চেয়ারম্যানের দাম আছে? কোনো দাম নাই। সেই রকম একটা গুরুর শক্তি নাই একটা শিষ্যকে পার করে। যদি শিষ্যর মতো শিষ্য হয়ে উঠতে পারে, একটা শিষ্যই পারে একটা গুরুকে পার করতে। তাই বাবা আপনার চরণে ভক্তি দিয়ে আমি বলি, তাই শিষ্যর সাথে একটু ভাব বিনিময় নিয়ে কথাবার্তাগুলি করি। আমারে প্রশ্ন দুইখানা করছে বাবা, কয় রুমি সরকার তুমি যে তোমার বাড়ি থেকে আইছো, যখন সর্বপ্রথম তুমি আমার কাছে আইসা আমার ক্লাসে ভর্তি হইলা, তোমার বাড়ি কই, তোমার নাম কি? আবার বলছে যদি বলো রুমি সরকার চড়াইয়া দাঁতের বারান্দা হেলাই দিব। বাজান জীবনে কয়জনের দাঁতের বারান্দা হেলাই দিছে দেখাইতে পারবেন? মুখ থাকলে অনেক কিছুই কম যায় বাবা, কিন্তু করণটা অনেক কঠিন। কয় তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মার নাম কি, কোথায় ছিলা, কি খায় আসছো? আমার ক্লাসে ভর্তি হওয়ার গেলে এগুলো লেখে পড়ে ভর্তি হন লাগবো। আর একটা প্রশ্ন করছে, রুমি সরকার তুমি আমার কাছে আইছো, একটা মানুষ 18 সিসে একটা মানুষ গঠিত, আল্লাহর 10 বাবার সাইড মায়ের সাইড, এই 18 সিসে একটা মানুষ গঠিত। আর একটা মানুষ আমরা এখানে যারা আছি, যার যার হাতে 3.5 হাত করে দেহ বাবা। আর এই দেহর মধ্যে 3টা ভাগ আছে, কোমর হেনি নিচে 1 ভাগ, আর আবার কোমর হেনি গলা পর্যন্ত 1 ভাগ, আর গলা হেনি এই মাথার ছাতি পর্যন্ত 1 ভাগ। আবার এই মানুষের মধ্যে দেখেন এই 3.5 হাত দেহ, তার মধ্যে দিছে অর্ধেক ফাড়া অর্ধেক গোটান। আল্লাহর সব মহিমা বাবা। তবে উনি বলছে 18 সিসে মানুষ গঠন। তুমি যখন আমার কাছে আইলা, তোমার বাবা বলল এই রুমি সরকার তোমাকে আমি জন্ম দিয়েছি, তোমার জন্মদাতা পিতা আমি। তবে আমার চেয়ে তোমার গুরুই যদি এত ভালো হয়ে থাকে, তাহলে তুমি আমার স্যার আমারে দিয়ে যাও, তোমার গুরুর কাছে যাইবা, তা আমার স্যার আমারে দিয়ে তুমি তোমার গুরুর কাছে যাও। তেমনি ভাবে মাও বলল রুমি সরকার তোমারে আমি 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা আজকে এত বড় দেহটা করছি, এত পরিশ্রম করে লালন পালন করছি। তুমি আমার চাইয়া, আমি তোমার গর্ভধারিণী মা, আমার চাইয়া যদি তোমার গুরুই বড় হয়ে থাকে, তাহলে তুমি আমার স্যার আমারে দিয়া তুমি তোমার গুরুর কাছে যাও।
তেমনি ভাবে আল্লাহ বলল আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি না করলে তোমার সৃষ্টি হইতো না। তুমি আমার দোষ আমারে দিয়ে, আমার থেকে যদি তোমার গুরু বড় হয়ে থাকে, আমার দোষ আমারে দিয়া তুমি তোমার গুরুর কাছে চইলা যাও। ওনার জিজ্ঞাসা তুমি আমার কাছে কি নিয়ে আইলে? কবি একটা গানের মধ্যে বলছে বাজান যে হাত বান্দিলি, পা বান্দিলি, মন বান্দিলি কি দিয়ে, লেখছে না? এই আমার হাত দুটা বানতে পারে, এই পা দুটা বানতে পারে, কারো কি ক্ষমতা আছে আমার মন বানবে? নাই। তাই আমি আপনার চরণে আইছি আমার এই মনটা নিয়ে। আপনার চরণে যখন আইছি, আইসা পড়ছি, আমার বলতে কিছু নাই, যার যার যা যাবতীয় জিনিস সব বাইরে মীমাংসা করে দিয়া আমার বলতে শুধু একটাই জিনিস আছে আপনাকে দেওয়ার মতো, সেটা হচ্ছে আমার মন। সেটাই নিয়ে এসে আপনার দরবারে আমি আশা করি আপনার কথা মীমাংসা করার চেষ্টা করছি। তবে একটা কথা উনি বলে গেছে, এই যে বায়াত, আপনাকে আমি বলতে চাই, এই যে বায়াত মানে বিক্রি আর মুরিদ মানে মরা, কি বাবা? আপনি তো মরেনি নাই, মরতে পারেনি নাই, এটা আপনার রাগতাপ দেখে আমি বুঝতে পারছি। আপনি বায়াত নেন আর যা করেন। তবে বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। আপনি কিসের মরা মরলেন? আপনি আনোয়ার সরকার আজকে লাফাইয়া লাফাইয়া গান গাইতেছেন, কি বাবা? লাফাইয়া লাফাইয়া গান গাইতেছেন, হাইরে কণ্ঠের চোট দেখতেছেন না, ধাইনে লঙ্কা বাবা, কথার সাথে পারা যাবে না। তবে আপনি মরলেন কিভাবে? আপনার তো, আপনি তো নাইছে নাইছে গান গাইতেছেন, কথা কইতেছেন, এই মরা কিসের মরা আমি বুঝি না। আপনি মরলেন কিভাবে? আর বায়াত মানে যদি বিক্রি হয়, আমরা যদি হাটে বাজারে কিছু তরি তরকারি কিনতে যাই বা যে কোনো জিনিস কিনতে যাই, তার বিনিময়ে কিছু দিতে হয়, কি বাবা? পয়সা দিতে হয় না? দিতে হয়। তবে বায়াত মানে যদি বিক্রি হয়, আমি রুমি সরকার আপনার কাছে আইসা যেদিন বায়াত গ্রহণ করছি, আপনি আমারে কি দিয়া মাইপে নিলেন? আর কোন ধন দিয়া কিনে নেছেন? কিছু নিতে গেলে তো কিছু দিতে হবে। আমারে কি দিয়েছেন? কি ধনের পরিবর্তে আপনি আমারে কিনে নেছেন? আর কোন পাল্লায় মাপছেন? সে পাল্লা নাম কি? এবং পাল্লার যে একটা রশি থাকে, সে রশি একটার নাম কি? এবং তার মধ্যে পাথর থাকে, সে পাথরের নাম কি? এই দাড়িটার নাম কি? একটা নক্তি থাকে বাবা, যেটা দিয়ে ধরতে হয়, এই নক্তিটার নাম কি? আর বায়াত মানে বিক্রি, মুরিদ মানে মরা। আপনি মরে গেছেন, আপনি কিভাবে মরলেন? আপনার মরার ভাব আমি বুঝি নেই, আপনি আমারে বুঝাবেন। আপনি তাজা মানুষ, কথা কইতেছেন। তবে আর একটা কথা আপনারে কই উস্তাদ, আমি রুমি সরকার একজন শিষ্য, কি বাবা? আপনি একজন গুরু, তো আমারও তো মন চাই আমি গুরু হবো, তাই না? আমিও মানুষ, আপনিও মানুষ, আপনারও দুইটা হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, নাক আছে, মুখ আছে, কলিজা, ফেফড়া, পিলাই, গুড্ডি সবই আছে। আমি রুমি সরকার, আমারও হাত আছে, পা আছে, কলিজা আছে, সবই আছে। কিন্তু আল্লাহ পাক এমন কোন অঙ্গ, এমন কোন জিনিস আপনার মধ্যে বেশি দিয়েছে যার ফলে আপনি গুরু, আর আমার মধ্যে আল্লাহ পাক এমন কোন জিনিসটা কমতি দিয়েছে যার ফলে আমি একজন শিষ্য। আপনার কাছে আমার জানা থাকলো, তার কারণ আপনার আর আমার মধ্যে শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে আপনি পুরুষ, আমি হচ্ছি নারী, কিন্তু এছাড়া কোনো পার্থক্য নাই। আল্লাহ পাক এমন কোন জিনিসটা আপনার মধ্যে বেশি দিয়েছে যার ফলে আপনি গুরু, আর আমার মধ্যে আল্লাহ পাক কোন জিনিসটা কম দিয়েছে যার ফলে আমি রুমি সরকার একজন শিষ্য। আমি কিছুই জানি না, কারণটা কি? এই কথাগুলো সুন্দর করে আমার এই আসরের মধ্যে দাঁড়াইয়া বুঝাই দেবেন। শুধু আমি না, আজকে এখানে যতগুলো হতভাগা অধম গুনাহগার শিষ্য আছেন, তারা যেন সকলেই এই কথাগুলো বুঝতে পারে, সেইভাবে আপনি বোঝাবেন। তবে এই যে আমি কোথা থেকে আইছি বাবারে, আগে গর্ব হয় কে? বাবা। আগে গর্ব হয় বাবা, পরে হয় মা।
বাবা যদি গর্ব না হইতো আমার মার কাছে যাইতো না, আমি রুমি সরকার আসতাম না। আমি সর্বপ্রথম ছিলাম রোহিণী জগতে, সেখান থেকে গেলাম জাতের সাথে মিশে, তারপর ওখান থেকে আসলাম বাবার মস্তকে। আর যখনই বাবার মস্তকে আসলাম, বাবা তখন অন্য রকম হয়ে গেল বাজান, নিজেকে আর সামলাইয়া রাখতে পারলো না। তখন গেল আমার মার কাছে নিজেকে ঠিক করার জন্য। আমার মার কাছে গেল, আমার মা, আমার বাবা কাম কইরা গেল আর আমার মা নীরবে সামাল দিয়ে গেল। তাই আমার বাবার নাম হচ্ছে কামাল আর আমার মার নাম হচ্ছে সামাল। আমার বাবা কাম করছে, ওই যে যখন আমি আমার মার বাবার গর্ভে গেলাম, মস্তকে গেলাম, ওইটাই বাবার গর্ভ। তখন আমার বাবা অন্যরকম হয়ে গেল, নিজেকে সামলাইয়া রাখতে পারলো না। তখন গেল আমার মার কাছে, কিন্তু আমার মার তখন কাজ একটাই, শুধু নীরবে সামাল দিয়ে যাওয়া। তাই আমার বাবার নাম হচ্ছে কামাল, আমার মার নাম হচ্ছে সামাল। আমার বাবা কাম কইরা গেছে আর আমার মাতা নীরবে সামাল দিয়ে গেছে। আর আমি হইলাম বিন্দু জালাল। ওই বিন্দু থেকে আমার জন্ম, তাই আমি হইলাম বিন্দু জালাল। আর আমি হইলাম গুরু হইতে গুরু হইল আমা হইতে, এর মধ্যে কোনো ভেদাভেদ নেই। তবে আশা করি আপনার প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করছি। তবে আরো একখান প্রশ্ন আছে, সামলাইয়া থাকেন। আমি একটা গান গাবো, এই গানটা আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। এই গানটা পুরোটাই থাকবে আপনার জন্য ৩য় নাম্বার এক প্রশ্ন। ভালো করে শুনবেন। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমারে নিয়ে চলো সেই দেশ, তোমার সেই দেশে আর আমি থাকবো না দয়াল এই দেশে। বাজান, তবে একটা কথা, আপনি যদি বলেন এই দেশ বাংলাদেশ, আমি মানি না। যদি বলেন এই দেশ আমেরিকান, আমি মানি না। যদি বলেন এই দেশ লন্ডন জাপান, আমি মানি না। এইটা কোন দেশ, সেই দেশ আমার দেখাইবেন এবং আপনি আমার সেই দেশে নিয়ে যাবেন। এই ঝামেলার দেশে আর আমি থাকতে চাই না। এই গানটাই আমার প্রশ্ন। যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, যেই দেশের মানুষের সাথে আমার মন মিশে, আমারে নিয়ে চলো সেই দেশে, তোমার সেই দেশে আর আমি থাকবো না দয়াল এই দেশে।
তাই ভাবের মারা গুরু মরছে, তাই সদাগর। এবার আবু জেহেল বলছিল থাবর মারলাম আমি বলে ব্যথা পাইছি। হ্যাঁ, গুরুর চোখ আছে, চোখ মইরে গেছে। তুমি শিষ্য, তুমি মরো নাই। তোমার সামনে যদি একটা পাগলাও যায়, হ্যাঁ হ্যাঁ, একটা নারী শিষ্য, একটা বেড়া শিশুর সম্বন্ধে যদি একটা মহিলা একটুখানি বেপরদা হয়, ওই শিষ্য মনে মনে কয় কি জিনিস রে বাবা। আরে আর গুরুর সামনে যদি শত নারী যদি বেপরদা হয়ে থাকে রে, কেননা গুরুর চোখ মইরা গেছে, গুরুর আশেক আছে আশেক মইরা গেছে, গুরুর হাত আছে হাত মইরা গেছে, গুরুর লবস আছে লবস মইরা গেছে। গুরুরা মরছে ভাবের মরা। আবার কয় দয়াল, আবার কয় দয়াল গো, আপনিও মানুষ আমিও মানুষ, আপনিও 3.5 হাত আমিও 3.5 হাত, আপনার ভিতর কলিজা ফেফড়া পিলাই গুড্ডা যা আছে আমার মধ্যে তাই আছে। কিন্তু আপনি গুরু হলেন কোন কারণে, আমি শিষ্য হলাম কোন কারণে? বিনা সাইজি সে গুরু হলো কি করে, লিটন তাই শিষ্য হলো কি করে? হ্যাঁ বাবা, তুমি শোনো, তুমিও মানুষ আমিও মানুষ, হাত পা থাকলে মানুষ হয় না রে। যাচ্ছে ত্রিভুবনে তাছে মানব ভান্ডে, যাচ্ছে ত্রিভুবনে, এটা ছোট কথা, তার চেয়ে বেশি আছে এই মানব ভান্ডে। তাই তো বলছে মানারা পান নাফসাহু, ছোট মানারা পান নাফসাহু ফাকারা তারাব্বাহু। তুমি তোমাকে চেনো, একজন মুসলমান মানুষ, মানুষ কুলে যারা জন্ম নিল, নিজেকে নিজে না চেনা পর্যন্ত সে মানুষের খাতায় নাম করবে না। তাই বাবা, আমিও মানুষ তুমিও মানুষ, আমি গুরু হলাম কি কারণে? তোমার আর আমার পার্থক্যটা কি শোনো। এই মানব মুক্তির সংবিধান কি কি বাবা? এ সর্বজীবের সর্বমানুষের মুক্তির সংবিধান আল কোরআন। কোরআনটাই শরীয়ত, কোরআনটাই মারফত, কোরআনটাই জাহেরি, কোরআনটাই বাতিনি। হ্যাঁ, কোরআন ছাড়া আমরা ফকিরিগিরি করি না বাবা। এই কাগজ কোরআন গঠিত করছে আমার আল্লাহ 30 হরফে। ছোট, আরে মানুষের দেহ কোরআনটা গঠিত করছে আমার আল্লাহ 40 হরফে। কি তুমি পঙ্খানে পঙ্খানে শোনো। আয় আলেবে আলেব খারা, খে হরফে খুপি পয়দা, মাংতা হরফে কপাল পয়দা। আসতে অব, এখানে কোনো হাফেজকারী আছে নাকি? এই কপাল, এটার নাম কি বাবা? এই মেয়ে তবা পড়েন, যাই কয় কপাল তবা পড়েন। এটা কপালের নাম হচ্ছে মাং, কোরআনে আছে এর নাম হচ্ছে মাং, আরবিতে বলে মাং। ঘুরে ঘুরে কি এদিকে যাত, আপনাদের তো সাধু সেবার মনসি হয় নাই, এইভাবে সাধু সেবার মনস করে নাকি? এর নাম মাং, বেল আমজাবার বাল। এর নাম কি বাবা? এই তো বাবর চুল না, চুল থাকে তো নঙ্গিন নিচে, ওর নাম হচ্ছে চুল। হে শালা, যার পানি 1 ফোঁটা জমিনে বলে 40 দিনের ইবাদত নষ্ট। আর নাম হচ্ছে চুল, মাথাটার নাম হচ্ছে বাল, মুখে যে সুন্নত দাঁড়িয়ে রেখেছেন এর নাম বাল। এই জন্য কোরআনে বলছে বেল আমজবর বাল। তো যদি চক্ক পয়দা না শরিকা নাসিক পয়দা সিন সিন পাঞ্জু সাল লেখা গান। তবে গানটা এই জন্য গাবো, শিশুকে আমি রাস্তায় তুলে দিতেছি যে শিশু তুমি এইভাবে আসো। তার কারণ আমি আনোয়ার সরকার যদি কোনোদিন শিশুর পাল্লা গাইতাম কোনো শিল্পীর সাথে, আমি ডাইরেক্ট বলতাম কি জানো, যে বিনাশ সাইজির ভক্ত, বিনাশ সাইজির ভক্ত, কাকতেছে 5 তলা বিল্ডিং, কাকতেছে মাইক্রো, কাকতেছে ভ্যান, কেউ চালায় রিক্সা, কেউ ভিক্ষা করে ভাত খায়, কেউ 10 তলা শুয়ে থাকে। তুমি গুরু আমার পাশা মারে সাঙ্গে উঠোই বা তোমাকে তাও ডাকতে হইব হৃদয় ভরে, ওই ডাকা আনোয়ার সরকার ডাকতো না। এটা আমার কথা, সেই দিকে লক্ষ্য করে আমার গান। ওরে হালসে বেহাল দিনের কাঙাল বানাইছো আমারে, ওরে হালে সে বেহালে দিনের কাগাল বানাইলা আমারে, ওরে হালে সে হাল পথের কাগাল বানাইলা আমারে। আমি কি অপরাধ করেছি দয়ালে তোমার দরবারে, আমি কি অপরাধ করেছি সাইজি তোমার দরবারে। শিবে যদি পাপ না করে তোমায় ডাকতো কেনে, দয়াল তোমায় ডাকতো কেনে? ও জীবে যদি
ভাবনা করে তোমায় ডাকতো কেন আরে নিরোগী রইবদ্ধ মরি নিরোগী রইবদ্ধ মরি নিরোগী রইবদ্ধ মরি খাওয়াই টাকারে তোমার নিরোগী রইবদ্ধ মরি খাওয়াই টাকারে আমি কি অপরাধ করছি সাইজি তোমারই দরবারে ওর হালে 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 দিনের কাঙাল বানাইলা আমারে ওরে হালে সেবে হালে ভক্তের কাঙাল বানাইলা আমারে আমি কি অপরাধ করেছি দয়াল তোমারই দরবারে আমি কি অপরাধ করেছি দয়াল তোমারই দরবার তেল মাথাই ঢালো তেল যাতাইছি ধরে ও দয়াল তেল মাথায় ঢালো তেল যতই উঁচি ধরে তেল মাথাই ঢালো তেল যাতাইছি ধরে দয়াল যাতাইছি ধরে আরে ও তেল রে তেল ঢালিলে ও তালালা রে তেল ঢালিলে তেলারে তেল ঢালিলে সাইজি কইতাম তারে আমি ও তেলারে তেল ঢালিলে দয়াল কইতাম তারে আমি কি অপরাধ করছি সাইজি তোমার দরবারে ওর হাল ছেড়ে হাল দিনের কাঙ্গাল বানাইছো আমারে ওরে হালে সেবে হালে পথের কাঙাল বানাইলা আমারে ওর হাল ছেড়ে হাল দিনের কাঙ্গাল বানাইছো আমারে আর কি করেছি দয়াল তোমার দরবারে ওরে হালে সেবে হালে দিনের কাঙাল বানাইলা আমারে ওরে হালে সেবে হালে পথের কাঙাল বানাইলা আমারে আই দিয়া করেছি দয়াল তোমার দরবারে আমি দিয়া করেছি দয়াল তোমার দরবারে কদম পাঞ্চু অপরাধী কান্দে বসে ধরে দয়াল কান্দে বসে ধরে গোসাই রূপসান আমার দয়ার সাগর রূপসান আমার দয়ার সাগর যদি দয়া করে গোসাই রূপসান আমার দয়ার সাগর যদি দয়া করে আমি দিয়া করেছি দয়াল তোমার দরবারে ওর হালে সেবে হালে দিনের কাঙাল বানাইলা আমারে দয়াল হালে সেবে হালে পথের কাঙাল বানাইলা আমারে আমি দিয়া করেছি দয়াল তোমার দরবারে ছোট এই শিষ্য আমি তোমাকে আর একটু পরীক্ষা করব হ্যাঁ আমি পরীক্ষা করতাম না তবে শিষ্য তুমি পাইকে গেছো আর শিষ্য তুমি পাইকে গেছো এই পাকে যাওয়ার কারণে আমি তোমার একটু পরীক্ষা করব তুমি যখন আমার কাছে কিংবা বিনের সাইজের কাছে যখন মুড়ি ধইতে যাও এ ভোকালটা বাড়ান যখন তুমি মুড়ি ধইতে যাও তখন তোমার মা বললো এ রুবি সরকার আমার সাথে তোমার বিনের সাইজে বড় হইলো বলে হ্যাঁ তাহলে আমার মধ্যে তোমার মধ্যে আমার স্যার আছে স্যার আমাকে দিয়ে যাও তোমার বাবা বললো রুবি আমার সাইতে তোমার গুরু বড় হইলো তাহলে তোমার মধ্যে আমার স্যার আছে আমার স্যার আমার দিয়ে যাও আল্লাহ বললো রুবি আমার 10টা শক্তিতে আমি তোমার পৃথিবীতে পাঠাইছি আমার সাথে তোমার গুরু বড় হইলো বলে হ্যাঁ তাহলে আমার 10 আমার দিয়ে যাও তোমার বাবার স্যার তোমার বাবা নিল মায়ের স্যার মা নিল আল্লাহর 10 আল্লাহ নিল তুমি আমার কাছে কি ধন নিয়ে আইলে হাল সেবি হাল দিনের কাঙ্গাল বানাইছো আমারে ও দয়াল হালে সেবে হালে দিনের কাঙাল বানাইলা আমারে হাল সেবি হাল দিনের কাঙ্গাল বানাইছো আমারে আমি কি অপরাধ করেছি দয়াল তোমার দরবারে আমি কি অপরাধ করেছি দয়াল তোমার দরবারে অদম পাঞ্চু অপরাধী কান্দে বসে ধরে দয়াল কান্দে বসে ধরে গোসাই রূপসান আমার দয়ার সাগর রূপসান আমার দয়ার সাগর রূপসান আমার দয়ার সাগর যদি দয়া করে গোসাই রূপসান আমার
দয়া সাগর যদি দয়া করে আমি কি অপরাধ করছি সাইজি তোমারই দরবারে ওরে হালে সেবে হালে দিনের কাঙাল বানাইলা আমারে ওরে হালে সেবে হালে পথের কাঙাল বানাইলা আমারে আমি কি অপরাধ করেছি দয়ালে তোমারই দরবারে আমি কি অপরাধ করেছি দয়ালে তোমারই দরবারে তেল মাতাই কালো তেল চটাই উসি ধরে দয়াল জটাই উসি ধরে আরে ও তেলারে তেল ঢালি ও তেলারে তেল ঢালিলে দয়াল কইতাম তারে এই আমি ও তেলারে তেল ঢালিলে সাইজি কইতাম তারে আমি কি অপরাধে করছি দয়াল তোমারই দরবারে ওরে হালে সেবে হালে দিনের কাঙাল বানাইলা আমারে ওরে হালে সেবে হালে পথের কাঙাল বানাইলা আমারে আমি কি অপরাধ করেছি দয়ালে তোমারই দরবারে আমি কি অপরাধ করেছি দয়ালে তোমারই দরবারে জীবে যদি পাপ না করে কে তোরাই তো কারে দয়াল তোমায় ডাকতো কেন তোমার নিরোগী রইব বরি নিরোগী রইব তোরি নিরোগী রই বরি হাওয়াই পাকারে তোমার নিরোগী রই বরি হাওয়াই পাকারে আমি কি অপরাধে করছি দয়াল তোমারই দরবারে ওরে হাল সেবে হাল দিনের কাঙ্গাল বানাইছো আমারে ওরে হালে হাল সেবে হাল দিনের কাঙ্গাল বানাইছো আমারে আমি কি অপরাধ করছি সাইজি তোমারই দরবারে আমি কি অপরাধ করছি সাইজি তোমার দরবার আমার বাবাজি অতি বিনাশ সাইজি আমার ওস্তাদও না আমার প্রিয় না তবে আমার পীরের চেয়েও কম না তার সুযোগ্য একজন সন্তান আমার আকবর ভাই আমার অনেকগুলো টাকা দিচ্ছে অনেক সেবা যত্ন করছে তবে একটা কথা বললি বাবা আমি আমার সাইজির ভক্তদের যাদের বলবো আমি আনোয়ার সরকার মানুষ চড়াই তো বাবা বাউলেরা মানুষ চড়াই বাউল সাধারণ বিষয় নয় বাবা বাউতে বাতাস উল্টে সন্ধান বাউলেরা বাতাসের সন্ধানকারী এই বাতাস না তোমার মধ্যে এক বাতাস বইতে আছে এই বাতাসের সন্ধানকারী তাদের বলা হয় বাউল তবে বাবা আমি দেখলে চিনি কে কেমন তবে আমি সাইজির ভক্তদের বলবো আমি অনুরোধ করব তোমাদের কারণে কোনোদিন যেন আমার সাইজির চাঁদের কলঙ্ক না হয় হ্যাঁ, খুব ভালো একজন গুরু পেয়েছে গো এমন ধন এই পৃথিবীতে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না যেদিন থাকে না দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না দাঁত চলে গেলে মর্ম বোঝে উনি অনেক ভালো মানুষ উনি অনেক ভালো বড় একজন মাপের মানুষ উনি আমাকে ভালোবাসে এত ভালোবাসে যে ভালোবাসাটা আমার উচিত আমারে ভালোবাসে তারপর থেকে আমি কোনো মানুষের এমন দর্শনে এমন ডাক কোনোদিন পাই নাই বা জান আমাকে একদিন ঘরের মধ্যে ডাক দেখে আনোয়া তুই তরিকতের ইমাম তোরা বাউলেরা তরিকতের ইমাম তোরা যদি তরিকত প্রচার যদি না করিস তরিকত জং ধরে যাবে আমি কইছিলাম বাজান আমি তো এতদিন হলে গান গাই কোনোদিন এটা আমি জানলাম না আমি বাজানকে আমি যেখানেই গানে যাই না কেন আমার সাইজির কথা বারবার আমার মনের মধ্যে দাগা দেয় তবে জানি না মা চলে গেছে বাবা আছে একটি ডালে দুটি পাখি বাসা বাঁধে সাতের পাখি যদি চলে যায় আর পাখি বেশি দিন ঠিক হয়ে যায় না রে বাসা পাখিটাও আস্তে আস্তে উড়াল দিয়ে কোন দেশ চলে যায় বাবা
এই আমার শিষ্য কান্না করলো বাবা। অনেক মানুষের চোখে পানি আসে, তাদের মনের দুঃখ ফানাস হয়ে যায়, কিন্তু যাদের চোখে পানি আসে না রুমিরি, তাদের বুকের কষ্টটা তুমি বুঝো না। এরা হার্ট অ্যাটাক করে মারা যায়। তুমি কান্না, তোমার দুঃখ ফানাস হয়ে গেছে। আমার দুঃখ আমি কাঁদিব, আমি নিজেই একজন দুঃখে করা মানুষ। তবে যেটাই করেন, মা বাবা থাকলে মা বাবার হক আদায় করবেন। আর যারা গুরু ধরার লোক, গুরু কর্ম জানি। আকবর ভাই, আমার বাবু ভাই, ইনকাম করলাম, কামাই করলাম, চাকরি করলাম, সারাদিন গান, সারা রাত গান গাইলাম, কামাই করে নিয়ে গেলেন মা বাবা, স্ত্রী পুত্র, খাইলো ঘুমাইলো। আইলাম আর দেখলাম, খাইলাম আর শুনলাম, দেখলাম আর শুনলাম, হবে কিছুই বুঝলাম না, কিছুই পাইলাম না। গুরু কর্ম যেন কারো বাদ না থাকে। তাই একটি ডালে দুটি পাখি ছিল, একটা পাখি চলে গেছে, আর একটা পাখি কখন যেন উড়ল দিয়ে চলে যাবে, তো বলা যাবে না। তাই হে ভক্ত, দিন থাকিতে তৈরি হয়ে নাও, দিন থাকিতে তোমার গুরু ভজনা করো। আরে যাই এই জগতে থাকিতে ভক্ত চিনলে না রে তারে, এপার হতে ওপার চলে গেলে পাশালে ভাঙ্গিলে মাথা, আর কি ফিরে পাবে তারে? আর ফিরে পাওয়া যাবে না। তাই সেদিকে লক্ষ্য করে আমার একটা গান। গানটা কি? ভাবুক কবি বিজয় সরকার, এত বড় একজন কবি ছিল। এগুলো কইলে আনোয়ার সরকার বালা না, বাবা আমি বালা না, তোর বালালো এ তাই কো। আস্তে, ইসলাম, ইসলাম শান্তি সুধার ধর্ম, ইসলাম শান্তি সুধার ধর্ম। আমরা মুসলমান, মুসলমান ভাই ভাই, এক মুসলমানের কষ্ট দেখলে সমস্ত মুসলমান তাকে সাহায্য করতে হবে। কি বাবা, এর নাম ইসলাম। ইসলাম ধরো হে, মারো হে, গুলি করো, আল্লাহু আকবার, এর নাম ইসলাম না। বাড়ি পুড়ে দেওয়ার নাম ইসলাম না, মাজার ভাঙ্গে দেওয়ার নাম ইসলাম না। ইসলামের আরেক নাম কি জানো? ইসলামের আরেক নাম হচ্ছে ভালোবাসা। এই নবীর সাকি তোরা বড় ইসলাম করস, সদাগর নবীর গালে থাপড় দেয়, সদাগর নবীর গালে থাপড় মারছে। যে নবীকে সৃষ্টি না করলে এই পৃথিবীর এক কোনা বালুর দানাও সৃষ্টি করতো না। সদাগর নবীর গালে থাপড় মারলো, নবী আর একটা গাল পাইতে দিছে। যে সদাগর এই গালে থাপড় মারে যে তুমি শান্তি পাইয়ে থাকো, এপ করো, আর একটা গালে থাপড় মারো। আরে আর আমরা এমন শরীয়ত করি, এক সর মারলে বলে অকমারে জমি কই বিকে বেচতে হবে, সেটা পরে কত পারবো আগে। বাবা, এর নাম ইসলাম না। ইসলামের আরেক নাম ভালোবাসা। সত্য বল, সুপথে চল। ইসলাম যে মার খায় সে কি? এই বেটা, তোরে দা থালে বুঝ কোস কে লাগা